আমি কোনো আল্লাহকে বিশ্বাস করি না। আর তোর এই ভণ্ডগিরি কথা এখান থেকে বাদ দিয়ে তো দূর হতো। আপনার ঘরে চাল আমার দরকার নেই। যে আমার আল্লাহকে বিশ্বাস করে না তার মতো কাফেরের চাল আমার দরকার নেই। আল্লাহ আপনাকে হিদায়াত দান করুক। আমি গেলাম। আকরাম ভাই বাড়িতে আছেন নাকি? থাকলে বাইরে আসেন। এই কি হয়েছে বল। আমার বাড়িতে মিলাদ দেবো তো, তাই আপনার কাছে করে একটা চাল নিতে এলাম। আমি মিলাদে চাল দিতে পারবো না, এখান থেকে যা তো। ভাই এইসব কাজে দিলে তো আল্লাহ অনেক খুশি হবে না, আপনারও তো সব হবে না। আমি কোনো আল্লাহকে ভয় করি না। তোর এই ভণ্ডগিরি কথা বাদ দিয়ে এখান থেকে দূর হতো। আপনার ঘরে চাল আমার দরকার নেই। যে আমার আল্লাহকে বিশ্বাস করে না তার মতো কাফেরের চাল আমার দরকার নেই। আল্লাহ আপনাকে হিদায়াত দান করুক। আমি গেলাম। কত বড় সাহস আমার বাড়িতে এসে আমারই কাফের বলে। কোনোদিন আসিস ঠ্যাং হাত পা কেটে রাস্তার কুকুর দিয়ে খাইয়ে দেবো। সে ওখান থেকে রাগবাগ করে বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পরে রাস্তার পাশে একটা চায়ের দোকানে বসে সে জুয়া খেলে এবং পবিত্র জুম্মার দিনেও তাকে নামাজ পড়তে যাওয়ার কথা বলে, কিন্তু সে যায় না। আরে আকরাম ভাই, আজকে পবিত্র জুম্মার দিন, নামাজ পড়তে যাবেন না? আপনি এখানে বসে আছেন কেন? বেশ তো, তুই একটা কথা বললি, নামাজ পড়ে কি লাভ? আমি টাকা দিয়ে টাকা ইনকাম করছি, এটাই আমার লাভ। ও, তার মানে আপনি জুয়ার দানে বসেছেন। আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন, এই নামাজ বাদ দিয়ে আপনি জুয়া খেলায় বসেছেন। আল্লাহ তো এটা কোনোভাবেই ক্ষমা করবেন আপনাকে। বেশতে নামাজ পড়ে পাগলে, তাই তোরা নামাজ পড়িস। আমি তো আর পাগল না, আমার একটা কাজ আছে, জ্বালাস নে, তুই এখান থেকে যা। যাচ্ছি, কিন্তু এই দিনের কথা আপনার একদিন ঠিকই মনে পড়বে। আল্লাহ আপনাকে হিদায়াত দান করুক। আরে যা যা, তোরা পাগল বিলে নামাজ পড়ি, আর আমি টাকা দিয়ে টাকা ইনকাম করছি, এটাই আমার লাভ। তাকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার কথা বলে, কিন্তু সে যায় না, বরং সে আবার জুয়ার দানে বসে। কিছুক্ষণ পরে সে ঘুমিয়ে যায় এবং একটি স্বপ্ন দেখে। চারিপাশে এত আগুন কেন, আর আমাকে আগুনের মধ্যে ফেলে রাখলো কে? আমি কি দোষ করেছি? আমি ফেলে রেখেছি, তোর মতো পাপীর কোনো ক্ষমা নেই। তুই দুনিয়ায় থেকে মানুষজনের সাথে খারাপ আচরণ করিস এবং আল্লাহর পথে চলিস না। তোর ভিতরে কোনো সততা নেই, তোর এই আগুনে পুরাই উচিত। তুই আগুনেই থাক। কেন, আমি কি দোষ করেছি যে আমার আগুনের মধ্যে ফেলে রেখেছো? আমি কি দোষ করেছি? তুই অনেক দোষ করেছিস। তুই যদি এই ক্ষমা থেকে বাঁচতে চাস, তাহলে তুই দুনিয়ায় যা, যেয়ে মানুষের সাথে সৎ আচরণ এবং আল্লাহর পথে চল। আমল কাজ নিয়ে মৃত্যুবরণ কর। আমাকে একটা সুযোগ দাও, আমি ইনশাল্লাহ আল্লাহর পথে চলবো আর নামাজ কালাম পড়বো। আমাকে একটা সুযোগ দাও, আমি এই আগুন সহ্য করতে পারছি না। আমি কি স্বপ্ন দেখলাম? আমি কবরে হিসাব দিতে পারছিলাম না, আর কে যেন আমার আগুনের মধ্যে ফেলে দিল, আর কে যেন আমার সাথে ভয়ঙ্কর কণ্ঠে কথা বলছিল। খালি এসব সবই সত্যি, আল্লাহ বললে একজন আছে, আমি এসব বিশ্বাস করতাম না। তার মানে আমি এতদিন যা করেছি, যা বলেছি, সবই ভুল। উপরে এক আল্লাহ আছে। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। তুমি না মাফ করলে আমার কেউ মাফ করবে না। আল্লাহ, আজ থেকে আমি আল্লাহর পথে চলবো আর নামাজ কালাম নিয়ে মরতে চাই। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও।